আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে যে প্রাথমিক আবেদনের যে যোগ্যতা দিয়েছে এসএসসি 2020, 21, 22 হলেই তারা আবেদন করতে পারবে এবং এইচএসসি 2023 এবং 24 এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু 2 ফেব্রুয়ারি এবং তোমার যে চূড়ান্ত পরীক্ষার তারিখও কিন্তু ইতিমধ্যে তারা প্রকাশ করে দিয়েছে। প্রথমে সি ইউনিট বা ব্যবসা শিক্ষা যে শাখা রয়েছে সেখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 19 এপ্রিল মাসের 19 তারিখে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এ ইউনিট পরীক্ষাটি বিজ্ঞান বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2রা মে এবং সর্বশেষ কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 মে। ফার্মেসি বিভাগে পড়তে হলে তোমার এইচএসসি তে রসায়ন এবং জীববিদ্যায় তোমার 3.5 থাকতে হবে এবং গণিতে তোমার হচ্ছে 2.50 থাকতে হবে এবং রসায়ন বিভাগে তুমি যদি আলাদাভাবে পড়তে চাও তাহলে তোমাকে এইচএসসি পর্যায়ে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু তোমাকে রসায়নে জিপিএ 3.50 এবং গণিতে কিন্তু 2.50 থাকতে হবে। এই শর্তগুলো যদি তুমি এই শর্তগুলো যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি ইউনিটের এই সাবজেক্ট গুলোতে পড়তে পারবে। বি ইউনিটে পড়তে হলে যে শর্তগুলো রয়েছে, তোমাকে ইংরেজি বিভাগে পড়তে হলে এসএসসি তোমাকে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে, এ মাইনাস থাকতে হবে। তো ইংরেজিতে পড়তে হলে এইচএসসি তে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে পড়তে হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং অর্থনীতি যদি তুমি পড়তে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা এইচএসসি তে তোমার হচ্ছে অর্থনীতি, গণিত বা পরিসংখ্যান যে কোনো একটি বিষয় পড়তে হবে। আমরা যারা এইচএসসি তে পড়ি তাদের হচ্ছে যে সাবজেক্টগুলো থাকে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, অনেকের কিন্তু পরিসংখ্যান থাকে বা অর্থনীতিতে তোমাদের অনেকে অর্থনীতি সাবজেক্টও থাকে না, কিন্তু তোমরা হচ্ছে অর্থনীতি পড়তেছো অনার্স পর্যায়ে তাহলে এখানে বলতেছো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি অর্থনীতিতে পড়তেছো তাহলে কিন্তু তোমার হচ্ছে অনার্স পর্যায়ে তোমার হচ্ছে এইচএসসি পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে অর্থনীতি, গণিত বা পরিসংখ্যান যে কোনো একটি বিষয়ে তুমি 69 সি ইউনিটের সর্বনিম্ন জিপিএ তোমার হচ্ছে 3.5 বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার হচ্ছে 7 লাগবে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 6 লাগবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 6.5 থাকলে কিন্তু তুমি হচ্ছে বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবে। মানবন্টনটা একটু দেখি, তো এখনো তারা পূর্ণাঙ্গ মানবন্টন কিন্তু দেয়নি। তো বিগত 3 থেকে 4 বছর বা 5 বছর আগে যে মানবন্টনটি ছিল সেই মানবন্টনটি, তো নতুন মানবন্টন আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো মানবন্টনটা এরকম ছিল যে এই ইউনিটে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি থাকবে 15, বাংলা 10, পদার্থ 25, রসায়ন 25, জীব এবং গণিত থেকে যে কোনো একটি অ্যান্সার করতে হবে, 25টি প্রশ্নের উত্তর করতে হবে এবং বি ইউনিটে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংরেজি থাকবে হচ্ছে 25, বাংলা 25, সাধারণ জ্ঞান 10 থাকবে এবং বি ইউনিটে যেহেতু সবাই আবেদন করতে পারবে। তো কলা, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে বিজ্ঞান রিলেটেড সাবজেক্ট এবং ব্যবসা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে ব্যবসা শিক্ষা রিলেটেড কিন্তু 40টি এমসিকিউ থাকবে। এই হলো মোট হচ্ছে 100টি এমসিকিউ এবং এরপরে তো সি ইউনিটে যারা পরীক্ষা দেবে সি ইউনিটের একটু মানদণ্ডটা দেখার চেষ্টা করি। তো ইংরেজিতে থাকবে হচ্ছে 20, বাংলা থেকে থাকবে হচ্ছে 10, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা থাকবে হচ্ছে 25 এবং হিসাব বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে 25 এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এখান থেকে থাকবে হচ্ছে 20। এই মোট কিন্তু 100টি এমসিকিউ থাকবে সি ইউনিটের জন্য। তো সি ইউনিটে কিন্তু অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দেবে। তো সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবন্টন ইংরেজি থাকবে হচ্ছে 20, বাংলা 10, সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে এখানে 10 এবং গণিত থেকে থাকবে হচ্ছে 60। এই মোট 100টি এমসিকিউ এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছে ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি 20, বাংলা 10, সাধারণ জ্ঞান 10 এবং অর্থনীতি এবং পরিসংখ্যান এখান থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে 60টি এমসিকিউ, মোট 100টি এমসিকিউ। এলো সর্বশেষ যেই মানবন্টন ছিল সেই মানবন্টনটা। নতুন মানবন্টন যদি দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবে 2-1 দিনের মধ্যে, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থেকে ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন অবশেষে কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যেই তোমরা জানো যে বিভিন্ন ইন্টারনাল কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু অফ ছিল। তো এই অফের মেন কারণটা ছিল তো তোমার যে বিভিন্ন ধরনের কোটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোটা থাকবে না, তো কোটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো পোষ্য কোটা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তারা কিন্তু আন্দোলন করেছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে। তো এই জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটা স্থগিত হয়ে গিয়েছিল। তো অবশেষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি শুরু হবে আজ 27 জানুয়ারি দুপুর 12টা থেকে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি কিন্তু আজ 27 জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হবে এবং এই আবেদনটি চলবে তোমার 5 ফেব্রুয়ারি পর্যন্ত। 5 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে এই প্রাথমিক আবেদনটি চলবে এবং গত বছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে 55 টাকা করে দিতে হতো। তো এবছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য তোমাকে এ বি সি ইউনিট মোট 3টি ইউনিটে তুমি প্রাথমিক আবেদন করতে তোমার মাত্র 22 টাকা লাগবে।
তিন দফায় কিন্তু তোমার এই 92,000 শিক্ষার্থী সিলেক্ট করা হবে। তো প্রথম দফা হচ্ছে তোমার 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফায় চূড়ান্ত আবেদন করা হবে। দ্বিতীয় দফায় তোমার 18 থেকে 20 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় কিন্তু 23 থেকে 24 ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদনের যে 92,000 শিক্ষার্থী সেই শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করা হবে এই তিনটি দফায়। এবং অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য তোমার হচ্ছে https://admission.re.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন সে প্রাথমিক আবেদন বা চূড়ান্ত আবেদনটি কিন্তু তুমি সম্পূর্ণ করতে পারবে। তো প্রাথমিক আবেদন তো 55 টাকা লাগবে, 22 টাকা লাগবে। তো 22 টাকা প্রাথমিক আবেদনে তুমি সিলেকশন হলে কিন্তু এই তোমার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি চূড়ান্ত আবেদনের জন্য বা চূড়ান্ত আবেদনটি তুমি করতে পারবে। চূড়ান্ত পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রথমেই বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারে যে ভর্তি যাত্রা সেটা শুরু হবে। তো বাণিজ্য বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে 19 এপ্রিল এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল এবং এই সবগুলো পরীক্ষায় কিন্তু দুপুর 11টা থেকে 12টায় অনুষ্ঠিত হবে। কোনো শিক্ষার্থী যেন এবার ভোগান্তির কোনো ধরনের শিকার না হয় এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকেন্দ্র দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, রংপুর এবং জগন্নাথ সহ বিভিন্ন এই শহরগুলোতে যেই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি এবার অনুষ্ঠিত হবে। কিন্তু তোমার এসএসসি হতে হবে 2023 এবং 24 এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম তো অবশ্যই আছে এবং সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যায় না। তো জিপিএ যোগ্যতা তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার সর্বনিম্ন জিপিএ 3 করে যদি 7 থাকে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এসএসসি এইচএসসি মিলিয়ে 3 করে 7 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে তুমি 3.5 করে তোমার যদি মোট 8 থাকে তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে এই বিভাগগুলোতে তুমি আবেদন করতে পারবে। তো এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু শর্ট সিলেবাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ভর্তির প্রাপ্ত নম্বর বা পদ্ধতিটি 100 নম্বরের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু তোমার 80টি এমসিকিউ থাকবে এবং প্রতিটি এমসিকিউ এর মান 0.25 এবং প্রতিটি এমসিকিউ নেগেটিভের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে এবং সিলেকশনের উপর কিন্তু ভিত্তি করে 92,000 শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই ইউনিটের মান বন্টন: বাংলা থেকে আসবে 28টি এমসিকিউ, ইংলিশ থেকে আসবে 28টি এমসিকিউ এবং জিকে থেকে আসবে 24টি এমসিকিউ। এই মোট কিন্তু 80টি এমসিকিউ, তার মান কিন্তু 100। এরপরে বি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তো বাণিজ্য বিভাগে মোট আসন রয়েছে 520টি এবং এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি। বাংলা থেকে আসবে 10 নম্বর, ইংরেজি থেকে আসবে 25 নম্বর, ব্যবসা সংগঠন থেকে আসবে 25 নম্বর, হিসাব বিজ্ঞান থেকে আসবে 25 নম্বর, ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন এবার কিন্তু এটি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন থেকে আসবে হচ্ছে 15 নম্বর এবং অবাণিজ্য যারা শিক্ষার্থী রয়েছে অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে 10 নম্বর, ইংরেজি থেকে আসবে 25 নম্বর, জিকে থেকে আসবে 50 নম্বর এবং আইসিটি থেকে কিন্তু আসবে তোমার হচ্ছে 50 নম্বর। তো সি ইউনিটের মানবন্টনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, পদার্থ থেকে আসবে 25টি এমসিকিউ, রসায়ন থেকে আসবে 25টি এমসিকিউ, আইসিটি থেকে আসবে 5টি এমসিকিউ। এই মোট 55টি এমসিকিউ তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, এটা পূরণ করা বাধ্যতামূলক। এরপরে তোমার হচ্ছে 3টির থেকে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। ম্যাথ তুমি অ্যান্সার করতে পারো, জিব অ্যান্সার করতে পারো এবং জি প্লাস ম্যাথও তুমি অ্যান্সার করতে পারো। তো এখানে প্রথমে 55টি এমসিকিউ বাধ্যতামূলক এবং এখান থেকে তুমি যদি 25টি এমসিকিউ অ্যান্সার করো মোট যে কোনো 3টার থেকে তাহলে কিন্তু 80টি এমসিকিউ তোমার হয়ে যাচ্ছে। এখানে যারা সি ইউনিটে অবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে আসবে 25টি এমসিকিউ, ইংরেজি থেকে আসবে 25টি এমসিকিউ এবং তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে, ভূগোল এবং মনোবিজ্ঞান, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য জিকে এবং যারা মানবিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ভূগোল, মনোবিজ্ঞান অথবা জিকে। এখান থেকে কিন্তু 30টি যে কোনো 30টি এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারো, তাহলে 50 এবং 30 80টি এমসিকিউ হয়ে গেল। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মান বন্টন। তো নতুন কোনো মান বন্টন আসলে অবশ্যই তোমাদের বাংলা বিশ্ববিদ্যালয়ে কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারো। তোমার এসএসসি হতে হবে 2021 এবং 22 এবং এইচএসসি হতে হবে 2023 এবং 24 এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। এসএসসি শর্তগুলো দেখো, জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে এইচএসসি পরীক্ষাতে কিন্তু 3.5 থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু তোমার ন্যূনতম জিপিএ তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে 3 থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এ এবং বি ইউনিটে আবেদন। তো এবং এখানে তোমার এসএসসি এবং এইচএসসি তোমার সর্বমোট জিপিএ তোমার 7.5 থাকে এবং চারুকলা যারা এখানে পরীক্ষা দিবে তাদের যদি 7 থাকে তাহলে কিন্তু তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং ডি ইউনিটের যেই
রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে এটা মূলত ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী প্রশাসনী স্কুল, এবং এখানে কমার্সের শিক্ষার্থীদের অনুষদ রয়েছে, এবং এসএসসি এবং এইচএসসি তে তোমার সর্বমোট জিপিএ 4 করে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এইচএসসি যে শর্ত রয়েছে, কিন্তু তোমার কাছে ন্যূনতম জিপিএ, এইচএসসি পরীক্ষাতে তোমার ন্যূনতম জিপিএ কিন্তু 3.5 থাকতে হবে ইংরেজিতে 3.5 না থাকলে কিন্তু তুমি হচ্ছে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। তো ডি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, এবং ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমার আলাদা করে ইংরেজি তোমার হচ্ছে 3.5 থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি কিন্তু তোমার হচ্ছে জিপিএ 4 করে থাকা লাগবে। একটু আমরা যদি মানবন্টন নিয়ে কথা বলি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন এবার কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এবারে কিন্তু প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হবে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের মোট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, 60 মার্ক এমসিকিউ এবং 40 কিন্তু লিখিত। 60 এমসিকিউ এর জন্য কিন্তু 45 মিনিট সময় দেওয়া থাকবে, এবং 40 এমসিকিউ এর জন্য কিন্তু 40 লিখিতর জন্য কিন্তু 45 মিনিট সময় দেওয়া থাকবে। মোট সময় কিন্তু 90 মিনিট থাকবে। এবং প্রতিটি প্রশ্ন যদি তুমি নেগেটিভ খাও বা ভুল করো, তাহলে কিন্তু তোমার 0.25 করে কাটা যাবে। এবং মানবন্টন এই ইউনিটে যদি আমরা একটু দেখি, এই ইউনিটে মানবন্টন যে 60 এমসিকিউ রয়েছে, এটা পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20 এবং ম্যাথ থেকে কিন্তু থাকবে হচ্ছে 20। এবং লিখিত যেটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি, গণিত এবং আইসিটি থেকে কিন্তু থাকবে তোমার হচ্ছে 40 মার্কের হচ্ছে লিখিত প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এখানে 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নে অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে হচ্ছে 8 করে। রসায়ন, পদার্থ, ম্যাথ, বায়োলজি এখানে কিন্তু 12টি করে এমসিকিউ এর উত্তর দিতে হবে, এবং বায়োলজি থেকে কিন্তু থাকবে 15 এমসিকিউ। ইংলিশ থেকে থাকবে হচ্ছে 9টি এমসিকিউ। এবং লিখিত পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হবে, ফিজিক্স থেকে 8, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8 এবং বায়োলজি থেকে কিন্তু থাকবে 10, এবং ইংলিশ থেকে থাকবে তোমার হচ্ছে 6। এখানে একটু শর্ত রয়েছে এ এবং বি ইউনিটের জন্য। এমসিকিউ থেকে যদি 30% মার্ক না পাই, তাহলে কিন্তু তোমার লিখিত খাতা দেখবে না। তো লিখিত খাতা দেখার জন্য কিন্তু 60টি এমসিকিউ এর মধ্যে বা 60 মার্কের মধ্যে কিন্তু তোমাকে 30 মার্ক অবশ্যই পেতে হবে। 30 মার্ক না পেলে কিন্তু তোমার হচ্ছে লিখিত তোমার খাতা হচ্ছে দেখবে না। এরপর হচ্ছে সি ইউনিট তে তোমার হচ্ছে আলাদাভাবে বাংলা, ইংলিশ এবং জিকে তোমার সর্বমোট এমসিকিউ থাকবে হচ্ছে 60, 20 করে, এবং ইংলিশ এবং বাংলা থেকে কিন্তু তোমার থাকবে হচ্ছে 40 লিখিত এমসিকিউ, 40 লিখিত। তো সি ইউনিটের মানবন্টন একদমই সোজা। বাংলা, ইংলিশ এবং জিকে থেকে থাকবে তোমার হচ্ছে 60, এবং বাংলা এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে হচ্ছে 40, যেই লিখিত রয়েছে সেই 40 লিখিত। এরপর হচ্ছে ডি ইউনিটের জন্য ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে থাকবে তোমার হচ্ছে 45, গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা থেকে থাকবে হচ্ছে 20, এবং থাকবে সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে থাকবে তোমার হচ্ছে 20, এবং লিখিত যেই 15 থাকবে, এখানে লিখিত 15 মার্ক থাকবে। ব্যবসায়ী লিখন এবং সাধারণ লিখন থেকে থাকবে তোমার হচ্ছে 15। তাহলে ডি ইউনিটের মানটা কি, ইংরেজি এবং যে ভাষা ও ব্যাকরণ রয়েছে এখান থেকে থাকবে তোমার হচ্ছে 45টি এমসিকিউ। গণিত এবং বিশ্লেষণ ধর্মী দক্ষতা থেকে থাকবে হচ্ছে 20, সাধারণ ও ব্যবসায়ী বিষয়ক জ্ঞান থেকে থাকবে তোমার হচ্ছে 20, এবং ব্যবসায়ী লিখন এবং সাধারণ জ্ঞান লিখন থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 7.5 করে, দুটা থেকে থাকবে তোমার 15। তো এখানে মোট 100 এর মধ্যে 85টি এমসিকিউ থাকবে, এবং 15 কিন্তু লিখিত মার্ক থাকবে। তো এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মানবন্টন। নতুন গুলো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাস্টের পরীক্ষা কিন্তু 22 তারিখে ছিল। তো এমআইএসটির কারণে কিন্তু 28শে ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাটি নিয়ে যাওয়া হয়েছে, এবং পরীক্ষাটি হবে 2টা ইউনিটে, সকাল এবং বিকাল। তো সকাল 10টায় একটি পরীক্ষা হবে, এবং বিকাল 3টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সাস্টে কিন্তু 3টা ইউনিট থাকবে, এ ইউনিট এবং বি ইউনিট। এ ইউনিটের মধ্যে 2টা ইউনিট, A1 এবং A2, এবং বি ইউনিট রয়েছে। তো বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে, এবং এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো A1 এর আবেদনের জন্য 1250 টাকা লাগবে, এবং A2 এর আবেদনের জন্য 1450 টাকা লাগবে, এবং বি এর আবেদনের জন্য কিন্তু 1200 টাকা লাগবে। এবং কেন্দ্র প্রতি বছর কিন্তু সাস্টে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হতো। এবছর শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য সাস্টের যে উপাচার্য রয়েছে তিনি কিন্তু কেন্দ্র দিয়েছে ঢাকাতে, রংপুরে এবং যশোর এবং চট্টগ্রামে, এই 4টি জায়গাতে কিন্তু কেন্দ্র এবার হবে সাস্টের, ঢাকাতে, রংপুরে, যশোর এবং চট্টগ্রামে। তো ঢাকার লিমিটেড সিট সংখ্যা রয়েছে। তোমরা যারা ঢাকাতে পরীক্ষা দিতে চাও, 5 তারিখে কিন্তু তোমরা আবেদন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু 5 তারিখে আবেদন করে ফেলবে, নাহলে কিন্তু যদি ঢাকার আসন সংখ্যা পূরণ হয়ে যায়, তোমরা কিন্তু ঢাকাতে পরীক্ষা দিতে পারবে না। তখন তোমাদের রংপুর, যশোর অথবা চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে। আসন রয়েছে সাস্টে কিন্তু এবার আরেকবার 1500 প্লাস আসন ছিল, কিন্তু এবার আসন কিন্তু বাড়ানো হয়েছে, 1671টি কিন্তু সাস্টে আসন রয়েছে। এবং আবেদন যোগ্যতা, তোমার যাদের এসএসসি 2021-22 এবং এইচএসসি 2023-24 তারা কিন্তু সাস্টে আবেদন করতে পারবে। তো সাস্টে কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে, এবং সাস্টে সেকেন্ড টাইমের জন্য কোনো রকম মার্ক কিন্তু করা হচ্ছে না। এবং সাস্টের আবেদনের
তোমার এ ইউনিট যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এতে 2টা ইউনিট রয়েছে, A1 এবং A2, এবং এখানে কিন্তু তোমার সর্বনিম্ন জিপিএ কিন্তু এসএসসি এবং এইচএসসি তে তোমার জিপিএ যদি 3 করে 7 থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এবার বলা যাচ্ছে যে সাস্টে কিন্তু এবার সর্বনিম্ন জিপিএ দিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ লাগবে 7 এবং সর্বনিম্ন তোমার এসএসসি এবং এইচএসসি তে কিন্তু তোমার লাগবে 3 পয়েন্ট করে, এবং তোমার একটি শর্ত রয়েছে। তো ম্যাথে কিন্তু তোমার 3.5 থাকা লাগবে। তোমার এইচএসসি তে কিন্তু তোমার ম্যাথে 3.5 থাকবে। এইচএসসি তে তোমার ম্যাথে 3.5 থাকে তাহলে কিন্তু তুমি সাস্টে পরীক্ষা দিতে পারবে, না হলে তুমি কিন্তু পারবে না। বি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, এবং এখানে সর্বনিম্ন জিপিএ এসএসসি তে এবং এইচএসসি তে 3 করে কিন্তু 6.5 থাকলে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং সাস্টের পরীক্ষা পদ্ধতিটি 80 মার্কের এমসিকিউ থাকবে, এবং আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে সাস্টে এবার কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো তোরা এবার কিন্তু লিখিত পরীক্ষা নেবে না। 80টি এমসিকিউ থাকবে এবং 90 মিনিট সময় থাকবে এমসিকিউ এর জন্য। এবং এসএসসি এবং এইচএসসি থেকে কিন্তু জিপিএ 20 নেওয়া হবে, এসএসসি থেকে 10 এবং এইচএসসি থেকে 10 নেওয়া হবে, এবং নেগেটিভ মার্কের জন্য কিন্তু প্রতিটি নেগেটিভ প্রশ্নের জন্য 0.20 করে মার্ক কাটা যাবে। এবং সাস্টে যদি আমরা মান বন্টনটা একটু দেখার চেষ্টা করি, তো সাস্টে এ ইউনিট যেটা রয়েছে, এ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা দেবে এখানে। তো এখানে A1 এ যে প্রশ্নগুলো থাকবে 80টি এমসিকিউ, এখানে থেকে পদার্থ থেকে থাকবে হচ্ছে 20টি এমসিকিউ, রসায়ন থেকে 20টি এমসিকিউ, এবং গণিত থেকে থাকবে কিন্তু 20টি এমসিকিউ, এই মোট 60টি এমসিকিউ। এবং জীব এবং ইংরেজি থেকে কিন্তু যে কোনো একটি অ্যান্সার করা লাগবে। তুমি জীবও অ্যান্সার করতে পারো, ইংরেজি অ্যান্সার করতে পারো, তাহলে তো এখান থেকে তোমাকে 20 মার্ক অ্যান্সার করতে হবে। মোট কিন্তু 80টি এমসিকিউ। এবং A2 তে যারা পরীক্ষা দেবে তাদের পদার্থ 20, রসায়ন 20, গণিত 20, এবং জীব এবং ইংরেজি থেকে তোমরা যে কোনো 20 অ্যান্সার করতে হবে তোমাদের। এবং কিন্তু তোমাদের হচ্ছে ড্রয়িং কিন্তু থাকবে তোমাদের আলাদা 30 মার্ক থাকবে, যেহেতু তোমাদের A2 তে একটা সাবজেক্ট রয়েছে আর্কিটেকচার, এখানে 30টি সিট রয়েছে কিন্তু আর্কিটেকচারে। তো আর্কিটেকচারে পরীক্ষা দিতে হলে তোমাদের আলাদা কিন্তু তোমাদের 30 মার্কের ড্রয়িং করতে হবে, এবং এখানে সময় থাকবে কিন্তু তোমার 2 ঘন্টা 30 মিনিট। যেহেতু ওয়ানের সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা, এবং যেহেতু ড্রয়িং রয়েছে কিন্তু এই জন্য A2 তে কিন্তু সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই হলো বিজ্ঞান বিভাগের মানবন্টন। অনেকে বলছিল যে ভাই আবার বায়োলজি কি অ্যাড করবে, কি বায়োলজি অ্যাড করবে না। বায়োলজি কিন্তু ভাইয়া অলরেডি অ্যাড করে দিয়েছে। তো বায়োলজি তুমি অ্যান্সার করতে পারো, ইংরেজি অ্যান্সার করতে পারো, তোমার জন্য সোজা হিসাব পারবে। তো বিতে যেহেতু সবাই পরীক্ষা দিতে পারবে, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য তাদের যে 80টি এমসিকিউ থাকবে, তো 80টি এমসিকিউ এর মান বন্টন কেমন হবে দেখো। তো ইংরেজি থেকে থাকবে কিন্তু 15টি এমসিকিউ, বাংলা থেকে থাকবে 10টি এমসিকিউ, পদার্থ থেকে থাকবে যে 15টি এমসিকিউ, রসায়ন থেকে থাকবে 15টি এমসিকিউ, সাধারণ জ্ঞান থেকে কিন্তু থাকবে 10টি এমসিকিউ, ম্যাথ প্লাস বায়োলজি, এখানে তোমরা ম্যাথও অ্যান্সার করতে পারো, বায়োলজি অ্যান্সার করতে পারো 15। তো সাস্টে কিন্তু বিভাগ পরিবর্তন আছে, তো তোমরা বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে। তো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে কিন্তু তোমাদের এই 80টি এমসিকিউ এর মান বন্টন এই যে এরকম হবে। ইংরেজি, বাংলা 25টি এমসিকিউ থাকবে, পদার্থ রসায়ন 15 থাকবে, সাধারণ জ্ঞান কিন্তু তোমাদের 10টি এমসিকিউ তোমাদের এখানে আনসার করতে হবে। এবং ম্যাথ এবং বায়োলজি থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো এখানে তোমাদের 15টি অ্যান্সার করতে হবে। তো মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যদিও বি ইউনিটে পরীক্ষা দেবে, এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্যই এখানে বেশি। এখানে যারা পরীক্ষা দেবে এখানে কিন্তু 80টি এমসিকিউ এর জন্য পরীক্ষা হবে। তো আবশ্যকীয় বিষয়, মানবিক এবং বাণিজ্যের আবশ্যকীয় বিষয় তোমাদের 65 অ্যান্সার করতে হবে। কোন 65 অ্যান্সার করতে হবে বিতে? দেখো, বাংলা 15, ইংরেজি 15, মাধ্যমিক গণিত 15, এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ যেটা সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গে কিন্তু 10 থাকবে, এবং আইসিটি কিন্তু থাকবে 10। এই যে 65, এই 65 কিন্তু সবাইকেই আনসার করতে হবে। তোমাদের মানবিক এবং বাণিজ্য 2 বিভাগের শিক্ষার্থীকে কিন্তু এই 65 আনসার করতে হবে, এবং 65 আনসার করা বাধ্যতামূলক। এবং তোমরা যারা মানবিক এখানে বিতে পরীক্ষা দিবে তাদের জন্য যে 15 থাকবে, সেখানে 15 হচ্ছে যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে ইন্টারমিডিয়েট, অর্থনীতি, পৌরনীতি, সমাজ বিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের 15 আনসার করতে হবে। তো এই 65 কিন্তু বাধ্যতামূলক এখানে আনসার করতে হবে, এবং তোমাদের যে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে এই বিষয়ভিত্তিক সাবজেক্টে কিন্তু এই 15 আনসার করতে হবে। অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে এই আনসার করতে হবে। এবং বাণিজ্য থেকে তোমরা যারা পরীক্ষা দেবে এখানে তোমাদের বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি এবং ব্যবস্থাপনা, এখানে কিন্তু 15 আনসার করতে হবে। মোট কিন্তু তোমাদের এই যে 65 এবং 15 কিন্তু 80 মার্কের 80টি এমসিকিউ তোমাদের আনসার করতে হবে।